আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা আপনাদের নিকট কোরআন ও সুন্নাহের আলোকে বর্তমান সালাফি আকীদাটি তুলে ধরেছিলাম। সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছি বর্তমান সালাফি আকীদা না এটা সালাফদের আকীদা, না এটা কোরআনের আকীদা, না এটা হাদিসের আকীদা, বরং এটা হচ্ছে সালাফিদের মন গড়া আকীদা। তো সালাফিরা তাদের এই মন গড়া আকীদা তৈরি করতে গিয়ে তারা কোরআন ও সুন্নাহকে ব্যবহার করেছে, এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে তারা যে সমস্ত আয়াত, হাদিস এবং অন্যান্য যে সমস্ত যুক্তি দিয়ে তারা আল্লাহ তাআলার জন্য উপরে থাকাকে সাব্যস্ত করেন, আমরা সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সে ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে উপরের দিকে হাত তুলে দোয়া করা। আমার সালাফি ভাইরা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। এর পক্ষে তারা একটা দলিল দিয়ে থাকেন, সেটা হলো মুনাজাতের মধ্যে আমরা উপরের দিকে হাত তুলে দোয়া করি। এটা দ্বারা তারা বুঝাতে চান যে আল্লাহ তাআলা উপরে আছেন। তো আজকে আমরা একটু দেখব যে এই বিষয়ের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য কি এবং কোরআন কি বলে। দলিলের পূর্বে আমি আপনার নিকট একটি বিষয় পেশ করছি যে দেখুন, আমাদের ইসলামের সকল বিষয় খুব সুশৃঙ্খল। যেমন দেখুন, আপনি নামাজ আদায় করবেন, আপনাকে বলা হচ্ছে তুমি এভাবে এভাবে আদায় করবে, এদিক ফিরে আদায় করবে, এই রুকুনের মাঝে এই পড়বে। তুমি হজ আদায় করবে, আপনাকে বলা হচ্ছে তোমাকে মক্কায় যেতে হবে, অমুক জায়গার মধ্যে তোমাকে এই আমলগুলো করতে হবে। অর্থাৎ আপনি যদি একটু দেখেন যে আমাদের ইসলামের প্রতিটি বিষয় খুব সুশৃঙ্খলভাবেই বর্ণিত আছে, যেখানে আমাদের কোনো পেরেশানি করতে হয় না। দেখুন, মসজিদকে বলা হয় বাইতুল্লাহ। আমরা কেউ কিন্তু এই বিশ্বাস করি না, এমনকি আমার সালাফি ভাইরাও করেন না, যে আল্লাহ তাআলার সত্তা মসজিদের মধ্যে আছে। অনুরূপভাবে আমরা কাবামুখী হয়ে সালাত আদায় করি, তখনও কিন্তু আমাদের কোনো ভাই এই বিশ্বাস রাখেন না যে আল্লাহ তাআলা কাবার মধ্যে আছেন। দেখুন, নামাজ হচ্ছে একটি দোয়া এবং একটি আমল। তো দোয়া হিসাবে যে কোনো ব্যক্তি আসমানের দিকে তাকানোটা দোষের কিছু না। অথচ আমরা বুখারী হাদিসের মাঝে দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে নামাজের মধ্যে তাকাতে কঠোরভাবে নিষেধ করেছেন। যেমন দেখুন, বুখারীর হাদিসে এসেছে, মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারহুম ইলা সামাই ফি সালাতিহিম ফাশতাদ্দা কওলুহু ফি যালিকা হাত্তা ক্বালা লা ইয়ানতাহুন্না আন যালিকা আও লা তুখতাফান্না আবসারুহুম। লোকদের কি হলো যে তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায়। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বক্তব্য রাখেন। এমনকি তিনি বলেন তারা যেন অবশ্যই এই কাজ থেকে বিরত থাকে, অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে। দেখুন, সালাত হচ্ছে একটা দোয়া এবং একটা আমল। সে জায়গার মধ্যেও আসমানের দিকে তাকানোটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি আমরা কেন উপরের দিকে হাত তুলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাঝে ইরশাদ করেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক এবং তোমাদেরকে যে সমস্ত জিনিসের ওয়াদা করা হয়, এই সব কিছু আসমানের মধ্যে আছে। দেখুন, আমরা কাবামুখী হয়ে সালাত আদায় করি। আমাদের কেউ কিন্তু এই বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা কাবাতে আছেন। আমরা সকলে মসজিদকে বলি বাইতুল্লাহ। আমাদের কেউ কিন্তু এই বিশ্বাস করে না যে আল্লাহ তাআলার সত্তা মসজিদের মধ্যে আছে। কেন বিশ্বাস করে না? কারণ হলো আমরা আল্লাহ তাআলাকে কোনো স্থানে মুখাপেক্ষী করি না। এমনকি আমার সালাফি ভাইরাও এই আকীদা রাখেন না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। তো যেহেতু আমরা উপরের দিকে হাত তুলি, এজন্য তারা মনে করেন যে আল্লাহ তাআলা উপরে আছেন। আসলে বিষয়টা কিন্তু এমন না। বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা দিক নির্ধারণ করে দিচ্ছেন। অর্থাৎ তুমি সালাত আদায় করবে, তুমি কাবামুখী হয়ে সালাত আদায় করো। তুমি হজ আদায় করবে, তুমি মক্কায় এসে হজ আদায় করো। তুমি দোয়া করবে, তুমি আসমানের দিকে হাত তুলে দোয়া করো। কেন? আসমানের মাঝে আছে তোমার রিজিক এবং তোমাকে যে সমস্ত জিনিসের ওয়াদা করা হয়, এই সব কিছু। এবার আসুন আমি আপনাদের নিকট এই বিষয়ে ইমামদের কিছু বক্তব্য তুলে ধরি। যেমন দেখুন, ইমাম কাজী আইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ইকমালুল মুআল্লিম কিতাবে লিখেন, লাম ইয়াদুল্লা ইস্তিকবালুল কিবলাতি আলা আন্না আল্লাহ তাআলা ফিহা কাযালিকা লাম ইয়াদুল্লা তাওয়াজ্জুহু ইলা আস-সামাই ওয়াল ইশারাতু ইলা আস-সামাই আলা আন্না আল্লাহ সুবহানাহু ফিহা। কিবলামুখী হওয়া দ্বারা যেমন এটা প্রমাণ হয় না যে আল্লাহ তাআলা কিবলার দিকে আছেন, তেমনি আসমান অভিমুখী হওয়া এবং সেদিকে ইশারা দ্বারাও এটা প্রমাণ হয় না যে আল্লাহ আসমানে আছেন।
ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজের মাঝে আরো চমৎকার করে বলেছেন। তিনি লিখেন, ওয়া হুয়াল্লাযী ইযা দাআহু দাঈ ইস্তাকবালাস সামাআ কামা ইযা সাল্লাল মুসাল্লি ইস্তাকবালাল কা'বাতা ওয়া লাইসা যালিকা লিআন্নাহু মুনহাসিরুন ফিস সামাই কামা আন্নাহু লাইসা মুনহাসিরান ফি জিহাতিল কিবলাতি বাল যালিকা লিআন্নাস সামা কিবলাতুদ দাঈন কামা আন্নাল কা'বাতা কিবলাতুল মুসাল্লিন। নামাজি যেমন কাবামুখী হয়ে নামাজ আদায় করে, দোয়াকারীও তেমনি আসমানমুখী হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে। এর মানে এটা নয় যে আল্লাহ আসমানে আছেন, যেমন তিনি নেই কিবলার দিকেও, বরং এগুলোর অভিমুখী হওয়ার কারণ হচ্ছে কাবা যেমন নামাজের কিবলা, আসমান তেমনি দোয়াকারীর কিবলা। ইমাম কামালউদ্দিন বায়াজি রাহমাতুল্লাহি আলাইহি ইশারাতুল মারাম কিতাবে লিখেন, বিআন্না রাফআল আইদি ইনদা দুআ ইলা জিহাতিস সামাই লাইসা লিকাউনিহি তাআলা ফাওকাস সামাওয়াতিল উলা বাল লিকাউনিহা কিবলাতাদ দুআই ইয মিনহা ইয়াতাওয়াক্কাউল খায়রাত ওয়া ইয়াস্তানজিলুল বারাকাত লিকাউলিহি তাআলা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। দোয়ার সময় আসমানের দিকে হাত উত্তোলনের অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা আসমান সমূহের উপরে আছেন। আসমানের দিকে হাত উত্তোলনের কারণ হলো কেননা তা হলো দোয়াকারীর কিবলা, সেখান থেকেই সে বিভিন্ন কল্যাণ ও বরকত অবতীর্ণ হওয়ার প্রত্যাশা করে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং তোমাদের সঙ্গে যার ওয়াদা করা হয় তা। আমি আপনাদের নিকট আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের মাত্র 3 জন ইমামের বক্তব্য নকল করলাম। এর মাঝে আমার সালাফি ভাইদের প্রিয় একজন ব্যক্তি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আছেন, যা রিয়াদুস সালেহিন আমার সালাফি ভাইরাও পড়ে। তিনি সুস্পষ্ট আকারে এখানে বলেছেন যে কাবা হলো নামাজ আদায়কারীর কিবলা আর আসমান হলো দোয়াকারীর কিবলা। আসমানের দিকে আমাদের ইশারা দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আল্লাহ আসমানে আছেন, যেমনিভাবে কাবামুখী হয়ে সালাত আদায় করার উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলা কাবার মধ্যে আছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমার সালাফি ভাইরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তারা একটা দেহবাদী আকীদাকে গিলে ফেলেছে। এখন সেটার পক্ষে তো তাদের কোনো দলিল নেই, এজন্য তারা আসলে মূলত আমাদের দোয়াকে তারা অজুহাত বানিয়ে এটা সাব্যস্ত করার চেষ্টা করে যে আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন। এটা হচ্ছে সালাফিদের মূর্খতা এবং অজ্ঞতা এবং কোরআন সুন্নাহ নিয়ে তামাশা করা এবং একটা দেহবাদী, একটা গুমরাহী আকীদাকে সালাফদের আকীদা নামে চালিয়ে দেওয়া। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, ধরুন যে বান্দা কোন দিক ফিরে দোয়া করবে এটা যদি আল্লাহ তাআলা বলে না দিতেন তাহলে তো বান্দা পেরেশান হয়ে যেত। কেউ নিচের দিকে হাত দিয়ে দোয়া করত, কেউ উপরের দিকে করত, কেউ ডানে করত, কেউ বামে করত, এবং মানুষের মধ্যে প্রশ্ন জাগত যে আমি কোন দিক ফিরে দোয়া করব। আল্লাহ তাআলা মানুষের এই পেরেশানি দূর করে দিয়েছেন। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে ইসলামের প্রতিটি বিধান খুব সুশৃঙ্খলভাবে এবং মানুষের বিবেক সমর্থন করে এমনভাবে সেগুলো বর্ণিত হয়েছে। মানুষকে কোনো পেরেশানির মধ্যে রাখেনি। সালাত আদায় করবে এদিকে ফিরে করো, যাকাত আদায় করবে এভাবে করো, হজ আদায় করবে মক্কায় এসে করো, দোয়া করবে আসমান মুখী হয়ে করো। কিন্তু এর কোনোটাই কিন্তু উদ্দেশ্য এটা না যে আল্লাহ তাআলা অমুক জায়গার মধ্যে আছেন। আল্লাহ তাআলা উম্মতকে পেরেশানি থেকে বাঁচানোর জন্য একটা পদ্ধতি বলে দিয়েছেন। দুঃখজনক বাস্তবতা হলো সেই পদ্ধতিটাকে আমার সালাফি ভাইরা আল্লাহ তাআলার সত্তাগত অবস্থানের দলিল হিসাবে গ্রহণ করে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের আলোচনার খোলাসা, আমার সালাফি ভাইরা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপর আছেন। এজন্য তারা একটা দলিল উপস্থাপন করেন, সেটা হলো আমাদের উপরের দিকে হাত তুলে দোয়া করা। কিন্তু বাস্তবতা হলো উপরের দিকে আমরা হাত তুলে এজন্য দোয়া করি যে সেটা হলো দোয়ার কিবলা। যেমনিভাবে আমরা কাবামুখী সালাত আদায় করি, কারণ এটা হচ্ছে নামাজরত ব্যক্তির কিবলা। কিন্তু আমাদের কোনোটার উদ্দেশ্য এটা না যে আল্লাহ তাআলা না কাবাতে আছেন, না তার সত্তা মসজিদের মধ্যে আছে, না তার সত্তা আসমানের উপরে আছে। বরং এক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। সুতরাং আসুন আমরা সালাফিদের থেকে একটু সতর্ক থাকি। তারা আসলে মূলত তাদের চাকচিক্যপূর্ণ কথা এবং তাদের লাল সাদা ঘোমটা এগুলো দিয়ে আপনাকে আকৃষ্ট করে ফেলছে এবং আপনি মনে করছেন আপনাকে দলিল দিয়ে তারা আকীদা দিচ্ছে। বাস্তবতা এটা না, তারা নিজেদের যুক্তি দিয়ে আপনাকে আকীদা দিচ্ছে। বাকি হ্যাঁ, আপনি যেন বুঝতে না পারেন এজন্য আপনাকে এমন কিছু দলিল দিচ্ছে আপনি মনে করছেন যে এটা আসলেই মনে হয় দলিল,
কিন্তু চিন্তা করলে দেখবেন এটা আসলে কোনো দলিল না, এটা হচ্ছে একটা মূর্খতা এবং অজ্ঞতা। সুতরাং আসুন আমরা সালাফিদের এই সমস্ত ধোঁকাবাজি এবং তাদের এই সমস্ত খেয়ানত থেকে নিজে সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি। অনুরূপভাবে এই আলোচনা সম্পর্কে যদি আপনাদের কারো কোনো আপত্তি থাকে আপনারা কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা দলিল দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে সালাফিদের কোন দলিলের ব্যাখ্যা আপনি জানতে চান তাও কমেন্টে লিখবেন, আমরা ইনশাআল্লাহ এর জবাব দিয়ে দিব। এবং আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্যান্য মুসলিম ভাইদের নিকট সহি আকীদা পৌঁছে যায় এবং সালাফিদের গুমরাহি থেকে সকলে সতর্ক হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।